نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا مدینہ مدینہ مومنوں کا گنگنا ہے مدینہ مدینہ مومنوں کا گنگنا ہے مدینہ مدینہ عاشقوں کا تمنا ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا خاتم النبات إنك مرسل بالخبر وهدى السبيل هداك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত অত্র মহল্লার দিনদার ধর্মপ্রাণ জাকিরিন শাকিরিন সম্মানিত মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে নত শিরে শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর আকৃতি দান করেছেন যে রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আমরা সুন্দর সুন্দর কথা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জবান দান করেছেন নিয়ামত দান করেছেন ভাষা দান করেছেন যে ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি সেজন্য আমাদের সে মনি আমাদের সে রব রব্বুল ইজ্জাতুল জালাল
তার দরবার আরেকবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই পৃথিবীতে এসেছেন দুনিয়ার মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং অন্যান্য দিনের উপর দিন ইসলামকে বিজয়ী করার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য। এ সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে কি বলা হয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি, আগামীকাল 21 ফেব্রুয়ারি, যেটা আমরা মনে করি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কি ঠিক কিনা? আমরা প্রথমেই স্মরণ করছি সে সকল শহীদদেরকে যারা 1952 সালের 21 ফেব্রুয়ারিতে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষার জন্য শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। এবং সেই শহীদদের জান্নাতের উচ্চ মাকাম কামনা এবং তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাদের পরিবারকেও আল্লাহ মাফ করে দেন, বলুন আমিন। যাদের কারণে আমরা আমাদের ভাষা সুন্দরভাবে কথা বলার সুযোগ, আমাদের নিজের মায়ের ভাষায় আমরা কথা বলার সুযোগ পেয়েছি, তাদেরকে আমরা স্মরণ করছি। সম্মানিত হাজিরিন, ইসলামে মাতৃভাষা সম্পর্কে বহু আয়াত এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা সম্পর্কে অনেক কিছু বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন ভাষা এটা হচ্ছে একটি নিয়ামত। আমরা যে মনের ভাব প্রকাশ করি একজন আরেকজনের কাছে, আমার মনের কথাটা খুলে বলি, এটাই তো ভাষা, কি ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষাটাকে আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। কি হিসাবে? নিয়ামত। এই ভাষার স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই পৃথিবীতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি একজন ভাষাতত্ত্ববিদ ছিলেন, তার মতে এই পৃথিবীতে ভাষার সংখ্যা হচ্ছে 2796টি ভাষা সারা পৃথিবীতে। তিনি এক বর্ণনায় বলেছেন 2796টি ভাষা রয়েছে। আর বাংলা ভাষাভাষী যারা আছি, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, পৃথিবীতে তাদের অবস্থান সম্পর্কে এসেছে 4র্থতম স্থানে। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ, এর ভিতরে আমাদের একটা অবস্থান, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, একটা ভালো একটা অবস্থানে আছে। আলহামদুলিল্লাহ। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব যে ভাষা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ভাষা ও বর্ণ, মানুষের আকার আকৃতি, কেউ দেখতে একটু সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, বিভিন্ন আকৃতির ধরনের মানুষ আমরা এই পৃথিবীতে দেখতে পাই, কি ঠিক কিনা? আবার দেখেছি যে পৃথিবীর মধ্যে যে বিশ্ব রেকর্ড করেছে সবচেয়ে ছোট মানুষ, এরকম আছে। আবার লম্বা মানুষ, বিভিন্ন কিসমের মানুষ এই পৃথিবীতে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, বর্ণ এবং মানুষের যে কথা, ভাষা, এটা হচ্ছে জ্ঞানীদের জন্য আমার পক্ষ থেকে একটা নিয়ামত এবং একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুর রুমের 22 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে। তার নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন। আল্লাহ তাআলা আকাশসমূহকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন। আকাশসমূহ এবং তার জমিন, এটা আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে একটি। তারপরে বলা হচ্ছে ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের ভাষাগত যে পার্থক্য, মানুষ যে বিভিন্ন ভাষায় কথা বলে, যে চীন দেশে থাকে সে চীনের ভাষায় কথা বলে, যে বাংলাদেশে থাকে সে বাংলা ভাষায় কথা বলে, যে আরব দেশে থাকে সে আরবি ভাষায় কথা বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের ভাষাগত যে পার্থক্য, তাদের আকৃতিগত, তাদের ধরনগত যে পার্থক্য, এর ভিতরে রয়েছে আমার নিদর্শন। সুবহানাল্লাহ। আর
এই সমস্ত জিনিসগুলা যদি জ্ঞানীরা অনুসন্ধান করে, তালাশ করে, অ্যানালাইসিস করে, স্টাডি করে, গবেষণা করে, তাহলে আমি রব্বুল আলামিনের নিদর্শন এবং আমি রব্বুল আলামিনের পরিচয় এর ভিতরেই তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলছেন যে মানুষের ভাষা, একক মানুষ একক ভাষায় কথা বলেন, একক দেশের মানুষ একক ভাষায় কথা বলেন। অসংখ্য ভাষা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই ভাষা দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম যখন সৃষ্টি করেন, সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ভাষা শিক্ষা দান করলেন। সুবহানাল্লাহ। যেটা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে পৃথিবীর যত ভাষা আছে, যত জ্ঞান আছে, যত নামসমূহ আছে, আমি সব কিছু তাকে শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বনি আদমকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা বনি আদমকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। সেই বিবেকের মাধ্যমে সে সুন্দরভাবে কথা বলতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ এটা সে বুঝে, এবং সে এমনভাবে কথা বলে, সে নিজের থেকে গবেষণা করে সে কথা বলে। আল্লাহ তাআলা অসংখ্য ভাষা শেখার সুযোগ মানুষকে আল্লাহ দান করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে যত জ্ঞান আছে, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নাম আছে, যত জ্ঞান আছে, যত ভাষা আছে, আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এবং এই মানুষদেরকে আল্লাহ তাআলা, বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আলসিনাতুকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের মধ্যে যে ভাষা, দেখেন এই ভাষা কত নিয়ামত। যে কথা বলতে পারে না, একজন বুবা মানুষ, সে কি কথা বলতে পারে? শুধু হাত দিয়ে আকার ইঙ্গিতে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। যখন তার ক্ষুধার প্রয়োজন, সে হাত দিয়ে ইশারা করে মুখের দিকে, তার মানে তার ক্ষুধা লেগেছে। সে তার যদি কোনো কিছু পছন্দ না হয়, তাহলে হাত দিয়ে ইশারা করে যে না, লাগবে না। আর যদি ভালো লাগে, সে মাথা দিয়ে একটু ঝাঁকায় বলে যে না, আমার ভালো লাগে, যা আমি চাই। কিন্তু এই যে ভাষা কত বড় নিয়ামত, যে কথা বলতে পারে না সেই বুঝে এই ভাষার নিয়ামত কত বেশি। সুবহানাল্লাহ। এই ভাষা মানুষের বানানো নয়, এই ভাষা আল্লাহ তাআলা মানুষদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলে। আমরা বাংলাদেশে কথা বলি, একজন আরেকজনকে বলি যে ভাই আপনি কেমন আছেন। কি একজন আরেকজনকে আমরা কি বলি? ভাই আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। আর সে উত্তর দেয় আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সে জিজ্ঞেস করলেন, আরেকজন উত্তর দিলেন, আমরা উভয়ই বুঝলাম। এখন দেখেন চীন দেশের যদি আপনি কথা বলেন, চীনের লোকদেরকে আপনি কিভাবে বলবেন? আপনি যদি বলেন যে ভাই কেমন আছেন, তারা কি বুঝবে? তারা কি উত্তর দিবে যে আমি ভালো আছি? এ কথা বলবে? বলবে না। তাদের ভাষাটা কি? তারা একজন আরেকজনকে বলে নি হাওমা। কি বলে? নি হাওমা, মানে হলো তুমি কেমন আছো। আর তাদের উত্তরটা হলো এইভাবে, অহিং হাও। কিভাবে বলে? অহিং হাও। যারা চীন দেশে গিয়েছেন বা চীনের লোকদের সাথে উঠা বসা করেছেন, এরা ভালো বুঝবেন, অনেকেই শিখেছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে ভাষা, আমরা তো মনে করি না জানি কোন একটা গালি দিয়েছে, বকা দিয়েছে, না কি বলেছে আমরা বুঝি না। অহিং হাও, এটা কি বলেছে আল্লাহ ভালো জানে, কি ঠিক কিনা আমরা বুঝি না। আবার দেখেন, এই যে কিছুদিন আগে আমাদের মসজিদে তাবলিগ জামাত এসেছিলেন সোমালিয়া। তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের দেশে এই যে কাইফা হালুকা, আরবিতে কি বলে? কাইফা হালুকা। আরবিতে কি বলে? কাইফা হালুকা। এর অর্থ হলো আপনি কেমন আছেন। এর অর্থ হলো আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে তাদেরকে প্রশ্ন করলাম যে ভাই আপনাদের মধ্যে এই কথাগুলো কিভাবে বলা হয়? তো সে বললেন যে আমাদেরকে বলা হয় ফিয়ান, বলা হয় যে আপনি কেমন আছেন। এই কথা যখন জিজ্ঞেস করা হয় সীতা হাই। কি বলা হয়? সীতা হাই। তার অর্থ হলো যে আপনি কেমন আছেন। এটা হলো সোমালিয়ান ভাষা। কোন ভাষা? সোমালিয়ান ভাষা। যে সীতা হাই, তার মানে হলো আপনি কেমন আছেন। আর এটার জবাব হলো ফিয়ান,
অর্থ কি? আমি ভালো আছি। তাদের জবাবটা হলো ফি আন। এটা তো আমরা বুঝবো না আসলে কি বলছে, যারা ওই দেশের লোক তারা বুঝবেন। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা দুনিয়াতে কত ধরনের ভাষা দান করেছেন। আমাদের কাছে মনে হয় বাংলা ভাষাটাই এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভাষা, কি ঠিক কিনা? কারণ কত সুন্দরভাবে আমরা কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। এই বাংলা ভাষা কত সমৃদ্ধ। আমরা নিজেদের আবেগ অনুভূতি বিভিন্ন সাহিত্যের ভাষায় বিভিন্নভাবে আমরা একজন আরেকজনের কাছে বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ভাষা যদি আমাদেরকে, এই সুন্দর ভাষা যদি না দিতেন, তাহলে আমরা কি বলতাম? আকার ইঙ্গিতে, আসেন যান, এই ধরনের মনের ভাব প্রকাশ হইতো না। বলতো খাইতে, ও তো চলে যেত এটা ফালাই দেওয়ার জন্য। একটা বলা হয়েছে আরেকটা করতো, বুঝতো না ভাষা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন ভাষা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেই নাই। মানুষ কিভাবে কথা বলবে, মানুষ কি করবে, মানুষের যাবতীয় বিষয় আমি রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানি। সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ তাআলা। মানুষের কোন জিনিসটা প্রয়োজন, কি প্রয়োজন না, এটা সবচাইতে ভালো জানেন কে? জোরে চিল্লায় বলুন। সবচাইতে ভালো জানেন আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সূরাতুল আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা মানুষদের সৃষ্টি এবং ভাষা সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেন। আমি রব্বুল আলামিন, তিনি বলেন দয়াময় আল্লাহ, আর রহমান দয়াময় মেহেরবান রব্বুল আলামিন, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই সমস্ত মানুষ পৃথিবীতে শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত কিছু এই পৃথিবীতে আসবে, এই সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, মানুষের স্রষ্টা আমি, আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই সৃষ্টি করে আমি তাদেরকে ছেড়ে দেই নাই। কিভাবে কথা বলবে এটা আমি আল্লাহ ভালো জানি। সেজন্য আমি তাদেরকে শিক্ষা দিয়েছি আল্লামাহুল বায়ান, আমি তাদেরকে বর্ণনার কথা শিক্ষা দিয়েছি, তাদেরকে আমি রব্বুল আলামিন ভাষা শিক্ষা দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খলাকাল ইনসান, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। দেখেন রব কত মেহেরবান, কত দয়াময়। তিনি শুধু আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই। পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি পৃথিবীর মানুষকে তাদের কথা বলার জন্য আমি ভাষা শিক্ষা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাতে করে একজন আরেকজনের মনের আবেগ অনুভূতি একজন আরেকজনের কাছে প্রকাশ করতে পারে, সেজন্য আমি তাদের জন্য ভাষা শিক্ষা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা পেলাম এই ভাষা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে যত ভাষা আছে, এই সব ভাষা এটা আল্লাহ তাআলা মানুষের জন্য নিয়ামত হিসাবে, হাদিয়া হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এখন এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নাই এই ভাষা মানুষে বানাইছে। মানুষের কয়টা ভাষা বানাইতে পারে ভাই? কয়টা শব্দ বানাতে পারে? কিছুক্ষণ পর ডিকশনারি শেষ। কিন্তু এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি নাই হতো, তাহলে এত সুন্দর, এত সমৃদ্ধি হতে পারতো না। এবং একটা ভাষা আর একটা ভাষার সাথে দেখবেন কোনো বৈপরীত্য নাই, কোনো সংঘর্ষ নাই, আছে নাকি? ডিকশনারি খুললে দেখবেন কত ধরনের ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, কোনো ভাষাকে ছোট করে দেখার সুযোগ নাই, কোনো ভাষাকে ছোট করে দেখার সুযোগ নাই। আপনি ইংরেজি ভাষাকে খারাপভাবে দেখবেন না। এই ইংরেজি ভাষাটাও দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে হিব্রু ভাষা, ইউনানি ভাষা, অন্যান্য যত ভাষা আছে, এই সব ভাষা আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের নিয়ামত হিসাবে। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, একক গোত্রের জন্য, একক বংশের জন্য, একক জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবী যেই গোত্রের মধ্যে পাঠিয়েছেন, যেই জাতির জন্য পাঠিয়েছেন, ওই জাতি যেই ভাষায় কথা বলেন, আল্লাহ তাআলা আসমানি কিতাবটা ওই ভাষায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির কাছে
যেই নবী এসেছেন আমি রব্বুল আলামিন সেই নবীর কাছে তার নিজের ভাষায় আমি কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান আমলে এসেছে সেই বিধান তাদের সামনে সুন্দরভাবে স্পষ্ট ভাষায় বর্ণনা করতে পারে। নবী এক ভাষায় আর কিতাবটা যদি আরেক ভাষায় হয় তাহলে কেমন হতো? নবী এক ভাষায় কথা বলেন আর আসমানি কিতাবটা আসছে আরেক ভাষায়, তাহলে কেমন হবে বলুন তো দেখি? একটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যেত। একজন এখন আবার ট্রান্সলেটর লাগতো, আরেকজন অনুবাদক লাগতো, কি লাগতো কিনা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি যে জাতিকে যে নবী পাঠিয়েছি সেই জাতির জন্য ওই ভাষায় আমি আবার কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাইলের মাঝে পাঠান। বনী ইসরাইলের ভাষা কি ছিল কি বলুন তো দেখি? মুসা আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন বলুন তো দেখি? ইব্রানি ভাষায়। কোন ভাষায় ভাই? জোরে বলুন। ইব্রানি ভাষায়। কোন ভাষায়? ইব্রানি ভাষায়। জানা দরকার আছে কিনা নবীরা কোন ভাষায় কথা বলেছেন? এটা আমাদের জানা দরকার। শুধু খালি বাংলা ভাষা এটা শিখলে হবে না, অন্যান্য ভাষাও শিখতে হবে, যেটা আমি আস্তে আস্তে আসতেছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষা মাতৃভাষা শেখার পাশাপাশি অন্যান্য ভাষার প্রতি শিখার প্রতি আগ্রহ দেখিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, সেই কথাটা একটু পরে আসতেছে। জনাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বনী ইসরাইলের মধ্যে পাঠিয়েছিলেন, আর বনী ইসরাইলের ভাষা ছিল ইব্রানি ভাষা। আল্লাহ তাআলা এই ইব্রানি ভাষায় তাওরাত কিতাবকে নাজিল করেছেন। কোন কিতাব? তাওরাত কিতাবকে। তাওরাত কিতাবকে আল্লাহ তাআলা ইব্রানি ভাষায় নাজিল করলেন এবং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে বনী ইসরাইলদেরকে ইব্রানি ভাষায় তিনি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, জাবুর কিতাব। কোন কিতাব? জাবুর কিতাব। আর এই জাবুর কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ইউনানি ভাষায়। কোন ভাষায় বলুন তো দেখি? ইউনানি ভাষায়। কোন ভাষায়? ইউনানি ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর কিতাবকে নাজিল করেছিলেন। যে জাবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি নিজ কণ্ঠে তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ চলে আসতো, পাখি তাদের উড়া বন্ধ করে দিয়ে জাবুর কিতাব শোনার জন্য তারা স্থির হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই ভাষাটা ছিল ইউনানি ভাষা। সুবহানাল্লাহ। আবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা যে কিতাবটি নাজিল করেছিলেন সেই কিতাবটির নাম কি বলুন তো দেখি? ইনজিল। কি কিতাব? ইনজিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছিলেন। এই ইনজিল কিতাবটা কোন ভাষায় ছিল বলুন তো দেখি? সুরিয়ানি ভাষায়। কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষায় ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে কিতাব ইনজিল, এটা সুরিয়ানি অথবা ওই সিরিয়ার ভাষাও বলা যেতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেন ইনজিল, সেটা ছিল সুরিয়ানি ভাষা। আর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে কিতাব নাজিল করা হয় সেই কিতাবটির নাম কি বলেন? চিল্লে বলেন। কোরআনে কারীম। আরেকটু জোরে বলেন না ভাই। কোরআনে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেন সেই কিতাবটির নাম হচ্ছে কোরআন। এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ভাষায় নাজিল করেছেন ভাই? সবাই বলুন না একটু। কোন ভাষায়? আরবি ভাষায়। মাশাআল্লাহ, সবাই জানি। আলহামদুলিল্লাহ। আরবি ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আরবি ভাষায় কেন নাজিল করলেন? এটা তো অন্য ভাষায় নাজিল করতে পারতেন। যেটা কাফেররা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিতাবটা আরবি ভাষায় কেন হলো? এটা যদি অন্য ভাষায় হতো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি অন্য ভাষায় অনর্গল বক্তৃতা দিতে পারতো তাহলে আমরা নবী হিসেবে মনে করতাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে আবার জানিয়ে দিয়েছেন যে অন্য ভাষায় যদি নাজিল করা হতো কোরআনে কারীমকে, এই কাফেররাই তারা বলতো আল্লাহ তাআলার কোনো আকল নাই, জ্ঞান নাই। নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলা আরবি ভাষায় নবী পাঠালেন আর কিতাব দিয়েছেন অন্য ভাষায়, এটা কি হইল নাকি? এরাই এই কথাগুলো বলতো যে নবী এক ভাষায় আবার কিতাব তার এক ভাষা, এটা কেমন কথা? আমরা তো বুঝতে পারি না। তাহলে এরা হচ্ছে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। তারা যেইভাবেই হোক না কেন তারা এটার মধ্যে একটা পেঁচ বের করার চেষ্টা করবে। কি ঠিক কিনা? এক ধরনের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী লোক আছে, তারা চায় না মানুষ শান্তিতে থাকুক,
তারা চায় না সমাজ সুন্দর হোক, তারা চায় না একটা দেশ সুন্দরভাবে চলুক, কি ঠিক কিনা? আপনারা দেখবেন এই যে বইমেলা, এই বইমেলার মধ্যে রোদেলা প্রকাশনী একটা সংস্থা, তারা এই প্রকাশনী থেকে একটা বই বের করেছে 23 বছরের মুহাম্মদের জীবনী। কত বছরের? 23 বছর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনী, এই নিয়ে একটা বই বের করেছে। যেই বইয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ। আমরা এর তীব্র নিন্দা জানাই, কি ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদারের মনের কলিজার ভিতরে যারা আঘাত দেয়, আমরা তাদের পক্ষে নাই, কি আছে নাকি? আমরা এটাও বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যারা আঘাত হানতে চায়, যারা কটাক্ষ করে, আমরা তাদের মুসলমান যদি হয় তাহলে তাদের জানাজায় আমরা শরীক হব না, বিনা জানাজায় তাদেরকে কবর দিয়ে দেওয়া হবে, কি ঠিক কিনা? এটা সকল মুসলমান মুমিনের অন্তরের একটা কথা, সেটা আমি বললাম। সম্মানিত হাজিরিন, এই ধরনের কথা, এই ধরনের কাজ, এটা ইমানদার মুমিন মুসলমানদের কাছ থেকে কখনো আশা করা যায়? রোদেলা প্রকাশনী তারা এই বইমেলাতে একটা বই বের করেছে, যে বইটার নাম দেওয়া হয়েছে নবী মুহাম্মদের 23 বছর। নবী মুহাম্মদের 23 বছর। এই বইটার মধ্যে, এটা অন্যান্য ভাষায় ছিল, ইংরেজি ভাষা থেকে অনুবাদ করা হয়েছে। অনুবাদ করেছেন একজন এই রোদেলা প্রকাশনীর অনুবাদক জনাব আবুল কাশেম এবং সৈকত চৌধুরী, এরা এটা অনুবাদ করেছেন এবং তারা এই বইটাকে বাজারজাত করেছেন। আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই প্রকাশনী এবং অনুবাদক যারা আছেন এদেরকে দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয়, কি ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের মনের আকুতি, মনের মিনতি। পেয়ারে হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে, তার চরিত্র নিয়ে কেউ কটূক্তি করবে, মুসলমান বসে থাকতে পারে না। আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী মুহাম্মদের চরিত্র, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত চরিত্র আছে, সকল চরিত্রের ঊর্ধ্বে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, কি ঠিক কিনা? এই চরিত্রের মধ্যে কেউ কোনো খুঁত আজও পর্যন্ত দেখাতে পারেনি, আর পারবেও না। সেই কিতাবের মধ্যে, সেই বইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কটূক্তি করা হয়েছে। সেই বইয়ের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, তিনি যে একজন পুত পবিত্র, তিনি যে একজন মুমিনা, তিনি যে একজন সালেহা, তিনি যে একজন আবেদা, সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সম্পর্কে সেই কিতাবের মধ্যে, সেই বইয়ের মধ্যে কটূক্তি করা হয়েছে। জানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রায় 3000-এর ঊর্ধ্বে মুজিজা রয়েছে। কত হাজার? 3000। কেউ কেউ বলেছেন তারও বেশি। এই 3000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, যে সম্পর্কে কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, স্পষ্ট। আজও পর্যন্ত কারো বুকে কোনো স্পর্ধা জন্মেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ অসত্য, এই কথা প্রমাণ করতে কেউ পারেনি, কি ঠিক কিনা? আজ থেকে 1400 বছর অতীত হয়েছে, রাসূলের মেরাজ হয়েছে, কেউ প্রমাণ করতে পারেনি যে রাসূলের মেরাজ অসত্য, এই কথা কেউ বলেনি এবং ভুল প্রমাণ করতেও পারেনি। কিন্তু এক শ্রেণীর নাস্তিক, এক শ্রেণীর যারা মুসলমান নামধারী, তারা এই ধরনের অনুবাদ করার সাহস, দুঃসাহস তারা দেখিয়ে থাকে। আমরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। এবং যারা এই ধরনের দুঃসাহস দেখিয়েছে, যারা প্রকাশনার সাথে ছিল, এর সাথে যারাই জড়িত, এদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, কি ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় কোরআনকে নাজিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে এবং সেই কোরআনটা ছিল আরবি ভাষায়। এই আরবি ভাষা এই জন্য আল্লাহ নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি ছিল? আরবি। কোরআনের ভাষা কি? আরবি। জান্নাতের ভাষা কি হবে? আরবি। সুতরাং বোঝাই যাচ্ছে কেন আল্লাহ তাআলা এই আরবি ভাষায় কোরআনকে নাজিল করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি রব্বুল আলামিন এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি মানুষের জন্য, যাতে করে তাদের জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ ভাষা, যে ভাষাটির নাম হলো আরবি। কি ভাষা? আরবি। যেটা আমার কথা না ভাই, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার কথা যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য, যাতে করে সহজে সবাই বুঝতে পারে। সুবহানাল্লাহ।
কোরআন আরবি ভাষা, এবং এই আরবি ভাষাটা সবচাইতে সহজ। একজন তোতলা মানুষ কথা বলতে বাজে, কথা ঠিক মতো বলতে পারে না। সমাজে এক শ্রেণীর এই ধরনের লোক আছে কি নাই? কথা বলতে বাজে, কথা ঠিক মতো বলতে পারে না। একটা কথা বলতে গেলে 3 বার বেজে বেজে বলে। আপনারা কিন্তু, আমি বিনয়ের সাথে বলছি, অনেক ভাই আছে যারা তাদের অনুরূপ কথা বলে তাদেরকে তিরস্কার করা হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয়, কি ঠিক কিনা? আপনি এই ধরনের কথা করবেন না, বলবেন না। আপনি যদি এরকম তাদেরকে তিরস্কারের জন্য এইভাবে যদি কথা বলেন, উনি একজন বেজে বেজে কথা বলতে তোতলা মানুষ, তাকে ওই অনুরূপ ভাবে এরকম ভাবে কথা বলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকেও তুতলা বানাই দিতে পারেন, কি পারেন কিনা? সুতরাং ওইটা করবেন। আমি যেটা বলতে চাচ্ছি, এই তোতলা মানুষ যাদের কথা বলতে বাজে, এদের সামনে আপনি কোরআন দেন, তারা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের সময় তাদের একটু বাজবে না। সুবহানাল্লাহ। নিজের ভাষায় যখন কথা বলে সেটা বেজে যায়, কিন্তু আরবি ভাষা যারা তোতলা, যারা ঠিক মতো কথা বলতে পারে না, তাদের কাছে কোরআন এনে দেন, তারা কোরআন পড়ে যাবে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পুরা কোরআন পড়ে ফেলবে, এক জায়গায় তারা বাঁচবে না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, নিয়ামত। তার মানে হলো আরবি ভাষা কোরআন এটা সবচেয়ে সহজ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি কোরআনের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে মানুষের জন্য সহজ হিসাবে এবং মানুষের হেদায়েতের জন্য এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন আরবি ভাষায়। এই আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আনা আফসাহুল লুগা, আমি সর্বোচ্চ সুন্দরভাবে কথা বলার যোগ্যতা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় তিনি যে কথা বলতেন, সাহিত্যের সাথে কথা বলতেন, এবং সর্বোচ্চ ভঙ্গিমায় এবং সুন্দরভাবে তিনি কথা বলতেন। আলহামদুলিল্লাহ। আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের ভাষার মধ্যে অনেক ভুল আছে, কি আছে কি নাই? আমাদের নিজের ভাষা আরেকটু সুন্দর করে শেখা দরকার, আছে কি নাই? কোরআন থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা প্রত্যেক নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীর জন্য আবার যে কিতাব দিয়েছেন, সেই কিতাবগুলা নিজ নিজ ভাষায় আল্লাহ দান করেছেন, এবং আল্লাহ তাআলা এই ভাষার গুরুত্ব দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কথা বলার জন্য, আমি তাদেরকে ভাষা দান করেছি। তাহলে এই ভাষাটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই ভাষা সম্পর্কে আমাদের আরো ভালো জানতে হবে। আমরা যে ভাষায় কথা বলি, এই ভাষার ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমরা আলোচনার শুরুতেই বলেছি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের ছাত্র ভাইদের মধ্যে থেকে বরকত, জব্বার, সালাম সহ আরো বেশ কিছু ভাই এই ভাষার জন্য সেই 1952 সালে তাদের বুকের তাজা রক্ত তারা ঢেলে দিয়েছেন, ভাষার জন্য তারা শাহাদত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন, বলুন আমিন। যাদের কারণে আমরা ভাষা পেয়েছি, এবং এই ভাষাটাকে স্মরণ করার জন্য ইউনেস্কোর 30তম অধিবেশনে আমাদের যে এই যে মাতৃভাষা বাংলা, এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মানুষ এই দিনটাকে উদযাপন করে এবং তারা স্মরণ করে বাঙালিরা তারা তাদের নিজের ভাষার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের সেই যারা শাহাদত বরণ করেছেন, যে ভাষাবিদ যারা ছিলেন, ভাষা সৈনিক যারা ছিলেন, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আমিন। এবং সে সময় যারা এই ভাষার জন্য কাজ করেছেন, খেদমত করেছেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, বলুন আমিন। সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত আমরা আদায় করি।